Hello, I am Dr. Sharmani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা করছি মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণী কোষে দেখি 15.2। আজকে করব সমস্যা নাম্বার 8। পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং গণ্ডদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। তাহলে প্রথম কাজ হচ্ছে, পরিমিতিতে এতগুলো পর্বে তোমরা লক্ষ্য করেছো, প্রথম কাজই হচ্ছে ছবি আঁকতে হবে। একটা ছবি আঁকি। আমরা এখানে একটা সামান্তরিক নিয়ে নিয়েছি, এ বি সি ডি একটা সামান্তরিক, এবং এই সামান্তরিকের দুটি কর্ণ এসি এবং বিডি। ছবি দেখে বোঝা যাচ্ছে কর্ণ দুটো মোটেও সমান নয়, সুতরাং আমরা ধরতে পারি ছবিটা দেখে যে সি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার যদি ধরি এবং বিডি এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ধরতে পারি। আমাকে বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে, তার মানে আমাকে এই এবি বিসি সিডি এবং ডি এর দৈর্ঘ্য বার করতে হবে। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। তাহলে আমি দু ধরনের বাহু বার করার চেষ্টা করব। এক হচ্ছে, ধরো এবি যদি বার করি তাহলে এবি সমান ডিসি বার করার দরকার নেই, আর এদিকে আমি বিসি বার করি তাহলে আমার হয়ে যাবে। এখন বলেছে যে এই যে সামান্তরিক পরস্পরকে ছেদ করেছে, এরা যে কোণ তৈরি করেছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, প্রত্যেকটাই 90 ডিগ্রি কোণ। আমি তাকাবো ত্রিভুজ এ বি ও এর কি পরিস্থিতি। আমি দেখতে পাচ্ছি এও বাহুর দৈর্ঘ্য হবে এই এসি অর্ধেক, হাফ এসি, তার মানে হচ্ছে 4 সেন্টিমিটার। আর ওবিও দেখতে পাচ্ছি, ও বি এটাও হবে হাফ বিডি সমান, আমি একবারে লিখছি 3 সেন্টিমিটার। তাহলে এই যে ত্রিভুজটা পেলে, এই ত্রিভুজের আরো একটা বৈশিষ্ট্য আছে, এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এই ত্রিভুজটাকে আরেকটু বেশি করে লিখবো সমকোণী। সমকোণী একটা ত্রিভুজ যার এই বাহু দুটো আমি জানি। আমি এবি বাহু বার করতে চাইছি, তাহলে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন আরো একটা বিষয় তোমাদের বলবো, এই লাইনটা আমি কি করে লিখতে পারলাম যে এও সমান হাফ এসি। কারণ তোমাদের উপপাদ্য আছে যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে মধ্যবিন্দুতে ছেদ করে, সুতরাং এসি বাহুর মধ্যবিন্দু ও এবং ডিসি বিডি কর্ণের মধ্যবিন্দু অবশ্যই ও, সুতরাং এও হচ্ছে এসির অর্ধেক। বাকিটা সহজ। পিথাগোরাসের সূত্র থেকে পাবো ab স্কয়ার সমান ao স্কয়ার প্লাস ob স্কয়ার। এখানে তাহলে দাঁড়াচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, অর্থাৎ ab স্কয়ার সমান 25। সুতরাং ab ইকুয়াল টু হচ্ছে √25 মানে 5। ওই একই কথা বারবার আমি বলছি, ab এর মান নেগেটিভ হতে পারে না। আমি একটু ঋণাত্মক কথাটা সময় না নিয়ে নেগেটিভ লিখলাম ছোট করে, তোমরা ঋণাত্মক লেখার চেষ্টা করো। তাহলে ab সমান 5, তাহলে বেরোলো একটা বাহু 5 সেন্টিমিটার। এবার আমরা এই ত্রিভুজটার দিকে যদি তাকাই, ও
ওবি তো সেই একই রইল 3 সেন্টিমিটার, এবং ওসি যেহেতু এসির অর্ধেক, তাহলে এটাও হলো 4 সেন্টিমিটার, তাহলে এটাও 4, এটাও 3, এটা সমকোণ। একইভাবে বিসি হবে এই ত্রিভুজটার অতিভুজ। সুতরাং আমরা একই ক্যালকুলেশন যেহেতু আমরা আবার পাবো এটাও 5 সেন্টিমিটার। তাহলে আমি কি পাচ্ছি? এক নম্বর হলো যে এবি সমান 5 সেন্টিমিটার, এটা পেয়েছি। আর আমি লিখব অনুরূপভাবে ত্রিভুজ ওবিসি থেকে পাবো, তোমরা পাই লেখো, বিসি সমান 5 সেন্টিমিটার। যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে সুতরাং সামান্তরিকের কি হলো? সামান্তরিক এ বি সি ডি এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, জাস্ট এ মিনিট, তোমরা একটা কাজ করো, যে এবি লিখেছো তো, এবির অপোজিট বাহু যেহেতু ডিসি সমান হবে, এটা আমরা একটু অ্যাড করে দিই, হ্যাঁ, এবং বিসি অপোজিট বাহু এডি, এটাও আমরা অ্যাড করে দিলাম। তাহলে আমরা পরিষ্কার করো, প্রত্যেকটা বাহু সমান হলে সেই সামান্তরিককে আমরা কি বলি? কোণগুলো কিন্তু সমকোণ না, তাহলে এই সামান্তরিকের নাম কি হবে? ইয়েস, রম্বস। সুতরাং এ বি সি ডি একটি রম্বস, যেটা আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। ঠিক আছে, আজকে আমরা আরেকটা অঙ্ক করব। আমি কিন্তু চলে যাব 18 নম্বর সমস্যায়। ঠিক আছে, 18 নম্বর সমস্যায় বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও পরিসীমা যথাক্রমে 13 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নেব। এখানে সমকোণী ত্রিভুজ এবিসি নেওয়া হয়েছে, যার বি কোণটা সমকোণ, ছবি দেখেও বোঝা যাচ্ছে। এসি অতিভুজ যেটা বলে দিয়েছে 13 সেন্টিমিটার, আর কি জানি পরিসীমাটা 30 সেন্টিমিটার। তার মানে কি দাঁড়াচ্ছে? এবি প্লাস বিসি প্লাস এসি সমান 30 সেন্টিমিটার বলে দিয়েছে। এটা 13, তাহলে এবি প্লাস বিসি কত হবে? এবি প্লাস বিসি সমান 30 মাইনাস 13, তার মানে 17। এইটা আমরা করে দিলাম। এখন আমি ধরে নিচ্ছি, ধরি এবি সমান x সেন্টিমিটার। ঠিক আছে, এটা তুমি ধরে নি, তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াচ্ছে বিসি ইকুয়াল টু হচ্ছে 17 মাইনাস এক্স। তাহলে এটা এরকম দাঁড়িয়েছে, এটা x আর এটা 17 মাইনাস এক্স, এই দাঁড়াচ্ছে। এখন যেহেতু সমকোণী ত্রিভুজ, আমাদের হাতে রয়েছে পিথাগোরাসের সূত্র। কি পাচ্ছি? ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার। এখন ab এর ভ্যালু বসাচ্ছি, বা x স্কয়ার প্লাস bc 17 মাইনাস x হোল স্কয়ার ইকুয়াল টু ac মানে 13 স্কয়ার। আমার কাজ হচ্ছে এই সমীকরণ থেকে x এর মান বার করা। তা তোমরা নিজেরা করো। এই স্টেজে এসে তোমরা কি করবে? ভিডিও পজ করো, নিজেরা সলভ করো, দেন আমার সঙ্গে মিলাও। তাহলে আমরা পেয়ে গেলাম সিম্পলিফাই করে 2x স্কয়ার মাইনাস 34x প্লাস 20 ইকুয়াল টু 0। আবার 2 দিয়ে এটা আমি ডিভাইড করতে পারবো, তাহলে x স্কয়ার মাইনাস 17x প্লাস 60 ইকুয়াল টু 0। ঠিক আছে,
আমি যদি করি এটাকে -12x -5x, তাহলে 5 বারং 60 হয়ে যাচ্ছে। তাহলে এটাই আমার মিডলটন ফ্যাক্টর ভাগ করা হলো, যেটা তাহলে দাঁড়ালো x - 12 ইন্টু x - 5 ইকুয়াল টু 0, যেটা আমাকে দেবে x ইকুয়াল টু 12 অথবা 5। এবার যদি তুমি এখানে 12 ধরো তাহলে 17 মাইনাস 12 5 দেবে, আর যদি তুমি এখানে 5 ধরো তাহলে এখানে তোমার 12 আসবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা দুটো ভ্যালু পেয়ে গেছি। সুতরাং আমার এখানে কনক্লুশন হবে, সুতরাং AB ইকুয়াল টু 12 সেন্টিমিটার হলে BC সমান 5 সেন্টিমিটার, অথবা AB 5 সেন্টিমিটার, তখন BC সমান 12 সেন্টিমিটার। তাহলে আমি এখানে হোলেটা না লিখে তখন কথাটা ব্যবহার করলে বোধহয় আরো ভালো হয়। আমার চেয়েছে ক্ষেত্রফল, তাহলে এখন ক্ষেত্রফল আমি দেখতেই পাচ্ছি, আমি ভূমিও জানি উচ্চতাও জানি, সুতরাং হাফ ভূমি ইন্টু উচ্চতাই ব্যবহার করব, ইন্টু AB ইকুয়াল টু হাফ। তুমি যেভাবেই বসাও আলটিমেটলি 12 ইন্টু 5 বর্গ সেমি আসছে, তাই না? সুতরাং উত্তর হলো 30 বর্গ সেমি। এটা তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো 30 বর্গ সেন্টিমিটার। আজকে এই পর্যন্তই। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।